হ্যালো ফ্রেন্ডস, জীবনে প্রথমবার আজকে আমি এমন একটা জিনিস রান্না করতে চলেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা, একদম অরিজিনাল ভেটকি মাছের কাঁটা কিন্তু। আর দু রকমের ভেটকি হয়, এক ভোলা ভেটকি আর একটা অরিজিনাল ভেটকি। তো এটা ছিল অরিজিনাল ভেটকি মাছের কাঁটা। আর কাঁটা খেতে আমার বেশ ভালো লাগে, মানে কাঁটা চচ্চড়ি। তো এই যে হাফটা নিয়ে নিয়েছি আর হাফটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। চলো এই মাছের তেলটা তোমাদের দেখাই, দেখো কতটা পরিমাণ তেল বেরিয়েছে। আর এখান থেকে আমি অল্প একটু তেল দিয়ে রান্না করব। আর এই তেল দিয়ে রান্না করার পরও দেখো এতটা তেল আমার কিন্তু মানে রয়েছে। আর তোমাদেরকে যে তেলটা দেখালাম ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর রান্না করেছি দেখো, এই মাছটা ভেজেও মানে কাঁটাগুলো ভাজার পরও অতটা তেল বেঁচেছিল। যাই হোক, মাছে কিন্তু সমস্ত রকম মশলা দিয়ে তোমাদের সঙ্গে ক্লিপ মানে ওই ভিডিও ক্লিপটুক নেওয়া হয়নি। যাই হোক, মশলা টশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, দেখে বুঝতে পারছো তো। তো কাঁটার মধ্যে কিন্তু বেশিটা মাছই ছিল। তো এই যে দেখো মাছটা, মানে মাছের কাঁটাটা সরি। আর এই যে ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর মশলার মধ্যে দিয়েছি টমেটো, আদা, রসুন আর লঙ্কা। তো এই দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সঙ্গে নুন, হলুদ, একটু মিষ্টি, আর ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, গোটা গোলমরিচ, এটাই দিয়েছিলাম ফোড়নে। যাই হোক, চলো ভালো করে কষিয়ে নিই। আর এটা কিন্তু আমি একদিকে কিন্তু গরম জল করা হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো গরম জলটা দিয়ে দেবো। তো এই যে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি, নেওয়ার পর এই যে দেখো দিয়ে দিচ্ছি গরম জলটা। তো গরম জল দেওয়ার পর এটাকে একটু ভালো করে ফুটতে দেব, যাতে এই যে কাঁটাগুলোর ভেতরে কিন্তু সমস্ত মশলাগুলো ঢুকে যায়। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি জানো তো, তারপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে আমি গরম জলটা দিলাম। আর এই যে দেখো ফাইনালি আমার কিন্তু জলটা অনেকটা টেনে এসছে। তারপরে ভালো করে শুকিয়ে, আর গরম মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি। তো 2 প্যাকেট গরম মশলা দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। চলো আজকের রান্না এইটুখানি। তোমরা কী কী রান্না করলে কমেন্ট করে জানিও।